নমস্কার। আজকের পর্বটা সকল হিন্দু ধর্মের মানুষ তথা সকল বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের পর্বটা হলো শুধুমাত্র নীল ষষ্ঠী নিয়ে বা নীল পুজো নিয়ে। নীল পুজো বা নীল ষষ্ঠী সকল মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় করে থাকেন, এবং এই বছরও এই 2024 অর্থাৎ বাংলার 1430 সালে কবে পড়ছে, এই দিন কোন শুভযোগ থাকছে, পুজো করবার শুভ সময় কি আছে এবং কোন সময় পুজো করতে হবে, পুজোর ব্রত কথা বা মাহাত্ম্য কথা, পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণ এবং পুজো বা ব্রতের সঠিক নিয়ম, ব্রতের কি ফল ইত্যাদি যাবতীয় তথ্য নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তাই বিশদে জানতে আজকের পর্বটা একদম শেষ অবধি দেখবার অনুরোধ রইল। কোথাও স্কিপ না করে ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন। সেই সঙ্গে ফলো করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ, যাতে এই চ্যানেলের সমস্ত তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে নীল ষষ্ঠী বা নীল পুজো বাংলার একটি অত্যন্ত প্রাচীন লোক উৎসব, যেটা বলা হয়ে থাকে নীল নীলাবতীর পুজো বা শিব দুর্গার পুজোও বলা হয়ে থাকে, এবং চড়ক সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তির আগের দিন এই নীল পুজো পালন করা হয়ে থাকে। এবার হলো নীল ষষ্ঠী ব্রতের ফল। যে সকল মায়েরা এই দিন এই ব্রত পালন করেন তাদের সন্তানদের কোনো প্রকার অমঙ্গল হয় না। ব্রতের নিয়ম: চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন সারাদিন নির্জল উপবাস করে সন্ধেবেলায় শিবের মাথায় ডাবের জল দিয়ে অভিষেক করে তারপর পুজো করে ও ব্রত কথা শুনে জল পান করে ব্রত সমাপ্ত করতে হয়। যদি নির্জল উপবাস করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ফলের রস, লস্যি, শরবত, সাবু ইত্যাদি আপনি গ্রহণ করতে পারেন, বা যদি না খেয়ে বা উপবাস রেখে যদি পুজো করা সম্ভব না হয় তাহলে আপনি কোনো নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন, কিন্তু কোনো অবস্থায় এই দিন অন্ন গ্রহণ করা যায় না, এবং পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এসব তো চলেই না। রুটি, পরোটা, লুচি, ডালিয়া, সাবু ইত্যাদি গ্রহণ করা যায়। এরপর হলো এই পুজোর উপকরণ: বেলপাতা, গঙ্গাজল, ডাব, বেল, শশা, আতপ চাল, নীলবাতি, ধুতরা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল, বিশেষ করে নীল অপরাজিতা ফুল, বিভিন্ন প্রকার, সেই সঙ্গে মরশুমি ফল। এবার সেটা আপনি আপনার সাধ্য অনুযায়ী দেবেন। এরপর হলো ব্রত কথা। সাগর তীরে এক নগরে এক গরিব বামুন আর বামনি সদাই মনোকষ্টে দিন কাটত, কারণ ছেলে মেয়ে সব হয়েই মারা যায়। একদিন পরামর্শ করে বামুন আর বামনি দুজনে তীর্থযাত্রা করল। সরজু নদীর তীরে এসে তারা বলল, আর কেন, একটি ছেলেও যখন বংশ রক্ষার জন্য রইল না, আর বয়সও হয়ে গেল, তখন এ পোড়ামুখ নিয়ে বেঁচে থেকে কি ফল? এই বলে তারা সরজুদের নামতে গেল। এমন সময় মা ষষ্ঠী একটি বুড়ি সেজে এসে বললেন, ওগো বাছারা, তোমরা অত দূরে যেও না, এক্ষুনি ডুবে যাবে। বামুন আর বামনি তখন নিজেদের সমস্ত কথা তাকে খুলে বলল। মা ষষ্ঠী বললেন, সে দোষ যে তোমাদেরই বাছা। তোমরা অহংকারে মত্ত হয়ে সবসময় সদ্যজাত শিশুর কান্না শুনে বলতে, বাবা আপদ মরলে বাঁচি, একদিনও বলনি যে আহা ষষ্ঠীর ধন বেঁচে থাক। সেই পাপেই তো এই দুর্গতি। বামনি তখন বুড়ির পায়ে পড়ে বললেন, কে তুমি মা? বুড়ি বললেন, আমি ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করে শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপবাসী থেকে নীলাবতী পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি। তারপর আমাকে প্রণাম করে জল খাবি। একে নীল ষষ্ঠী বলে। এই বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন। আনন্দিত হয়ে বামুন আর বামনি দেশে ফিরে এলো এবং নীলের দিনে খুব ভক্তি ভরে নীল ষষ্ঠী ব্রত করল। তারপর যথাসময়ে বামনির একটি সুন্দর ছেলে হলো এবং মা ষষ্ঠীর দয়ায় বেঁচে রইল। বামনির দেখা দেখি সবাই দেশ বিদেশে এই ব্রত করতে আরম্ভ করলো। তারপর থেকে নীল ষষ্ঠী ব্রত কথা সমাপ্ত। তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা। এছাড়া এর পরবর্তী আরও অনেকগুলো পুজো ব্রত নিয়ে আমার আলোচনা চলতে থাকবে, তাই সব ধরনের তথ্য জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো আর লাইক করে রাখুন ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।